রাইসোনার জন্য কিন্তু কালকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে। বড় বড় চোখ করে তাকিয়েছে, হাই করে দাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। তো এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে, রাত 11:30 বাজে। তো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আর আমার আর রাইসোনার জন্য কিন্তু কালকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে। কেন স্পেশাল সেটা পরেই না হয় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন আপাতত এইটুকু বলে রাখি যে আমাদের আজকে ভোর 5টার সময় গাড়ি আসবে। তো আমরা একটা জায়গায় যাব। তো কোন জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি সেটা না হয় পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এই দিকে দেখো পুকু সোনা কী করছে, একটু দেখাই। তো এদিকে রাইসোনাকে তো তোমরা দেখতেই পেলে, একদম বিভোরে ঘুমাচ্ছে। আজকে জানো তো সারা দিন একটুও ঘুমায়নি। আর রঞ্জন তো অফিসে গেছিলো, তো আমাকে ভীষণভাবে জ্বালিয়েছে। তো এই তোমার রাত্রি 8টা বাজে, তখন থেকে তোমার একটু ঘুমাচ্ছে। তো একটু আগে ওকে খাওয়ালাম, আবারও দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো এই দেখো এখানে এই বাস্কেটটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমাদের রাইসোনার সমস্ত কিছু রয়েছে। আর এটা তো ক্যারিং নেস্ট, যেটাতে করে ওকে নিয়ে যাব। আর এই দিকে দেখো কত কিছু নিতে হচ্ছে এখন। তো রাইসোনাকে নিয়ে কিন্তু আমরা এটা ফার্স্ট টাইম কোথাও জার্নি করতে চলেছি, এবং সেটা অনেকটাই লং জার্নি বলতে পারো। 2.5 থেকে 3 ঘন্টার ব্যাপার আছে। তো এখন একটু আমাকেও রেস্ট নিয়ে নিতে হবে। আর এইগুলো ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গুছিয়েছি না, আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে। আর ঘরে তো নানান রকমের কাজ আছেই। আগে কি হতো, নিজেদের জামা কাপড় কোনো রকমের গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে যেতাম, কিন্তু এখন তো আমাদের ছোট্ট একটা বেবি আছে, তার কত রকমের মানে ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস, মানে যেগুলো মিস করলে তো চলবেই না, তো সেগুলো তো নিতেই হয়। তো সেগুলোরই একটু লিস্ট করে 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 সব মিলিয়ে টিলিয়ে অনেক কষ্টে গোছগাছ করে নিয়েছি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো চলো এখনকার মতো গুড নাইট, আবার সকালে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং। চলো একেবারে রেডি হয়ে তারপরেই আসলাম। আর রাইসোনাকে তো তোমরা দেখতে পেলে, ওকেও রেডি করে নিয়েছি। এখন তো ওকে আগে রেডি করি, তারপর আমি রেডি হই। এই যে এখানে রঞ্জনও রেডি হয়ে গেছে। তো আমাদের গাড়ি একদম বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। 5টায় টাইম দিয়েছিলাম, তো একটু লেট হয়ে গেল। ছোট বাচ্চা মানুষ, বুঝতেই পারছো, সব কিছু গোছগাছ করে টোরে একটু লেট হয়ে গেল। বেশি লেট হয়নি, আধা ঘন্টা লেট হয়েছে। তো এখন আর বেশি কথা বলবো না, যেতে যেতে সবটা শেয়ার করবো। তো চলো এখন বেরোনো যাক। রাইকে তো সবার আগেই রেডি করে নিয়ে তারপরেই আমি রেডি হয়েছিলাম। আর দেখো কত সুন্দরভাবে রেডি করে দিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু রাইয়ের এক পিপি মানে স্বাগতা গিফট করেছে। আর ঘুমন্ত অবস্থায় রাইকে কিন্তু খুব মিষ্টি লাগে। আর এই দেখো এখানে একটু উঠবে উঠবে করছে, এই দেখো কথা বলছিলাম দেখে উঠেই পড়েছে। তো এবার বলি আমরা তিনজনে মিলে কোথায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আমরা যাব হচ্ছে আমার মায়ের বাড়িতে, আর পুকু সোনার মানে রাই সোনার দিদুন বাড়িতে। পুকু নামটা যেহেতু আমি ডাকনাম হিসাবে দিয়েছি না, তো ওই নামটাই মুখ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে তো পড়েছি, বাট একটু মানে টেনশানে আছি যে রাই প্রথম মানে জার্নি করবে, তো গাড়িতে করে ট্রাভেলিং করবে, তো কেমন কি রেসপন্স করবে জানি না। গাড়িতে ওঠার পরে এই দেখো রাইসোনা তো কি মানে সকাল থেকেই না, আমি যখন ওকে রেডি করছি এত খুশি খুশি ওর মনটা, মানে অন্যান্য দিনের তুলনায় না একটু বেশি হাসি খুশি ছিল। অবশ্য থাকবে নাই বা কেন, প্রথম কোথাও ঘুরতে যাচ্ছে, দিদুন বাড়িতে বেড়াতে যাচ্ছে বলে কথা। তো আমাদের জার্নিটা তো বেশ ভালো ছিল, বাট এইখানটাতে মানে মাঝ রাস্তায় এসে একটু জ্যামের মুখে পড়তে হয়েছিল। তো খুব টেনশানে পড়ে গেছিলাম, কিন্তু যাই হোক কোনো রকমে পাশ কাটিয়ে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর করে দিয়েছে। আর আমি তো অনেক দিন পরে আসলাম, লাস্টে এসেছিলাম ডিসেম্বরে, তাও এই বাস রুট ধরে তো আমাদের আসা হয় না, আমরা সবসময় ট্রেনে করেই জার্নি করি। তো এখানে দেখো আমি তো চিনতেই পারছিলাম না, এই রানাঘাটের মনোরমা হসপিটালও আমি চিনতে পারছি না। মানে এখানকার রাস্তাটা খুবই সুন্দর করে দিয়েছে। তো যাই হোক এই দেখো রাইসোনা মাঝখানে একটু ঘুমিয়েছিল ঘন্টাখানিক, তো তারপরে এখানে আবার একটু জেগেছিল। আর ও কিন্তু একদম বিরক্ত করেনি, মানে খুব কোঅপারেট করেছে আমাদের সাথে, আর খুব এনজয় করছিল কিন্তু বিষয়টা। আমার মায়ের বাড়িতে আসতে মোটামুটি ট্রেনে করে 3 ঘন্টা লাগে।
বাট যেহেতু গাড়িতে করে এসেছি আমাদের একদমই কম সময় লেগেছে, আর ভোরবেলায় বেরোনোর কারণে রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, তো অসুবিধা হয়নি। তবুও আমি এমার্জেন্সি পারপাসে ব্রেস্ট মিল্ক কালেক্ট করে রেখেছিলাম, তো ওকে আমি খাইয়েও দিয়েছিলাম মাঝপথে। মায়ের বাড়িতে এসেছি তো অনেক কদিন হলো, কিন্তু এই ব্লগটা পোস্ট করব করে করাই হচ্ছে না। আর যাও বা আজকে ভয়েস ওভার দিতে বসেছি, আমাদের এই পাড়ার মধ্যে নাম কীর্তন হচ্ছে, তো সেই নয়েজ আসতে পারে, তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর ঠাকুরের নামই তো হচ্ছে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। আর তার মধ্যে না আমার শরীরটা বিশেষ করে ভালো নেই, দুদিন হলো খুব ঠান্ডা লেগেছে, জ্বরও হয়েছে। তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রাইসোনা কিন্তু দিদুন বাড়িতে ফাইনালি পৌঁছে গেল। আর এখানে রঞ্জনার মা মিলে যত যা লাগেজ ছিল গাড়িতে, তো সেগুলো নামিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছিল। আর হ্যাঁ, সবসময় আমি এই বাড়িটাকে মায়ের বাড়ি বলি এই কারণেই যে বর্তমানে আমার বাবা বেঁচে নেই, 5 বছর হয়ে গেল দেখতে দেখতে, তো সেই কারণে আমি মায়ের বাড়িই বলি। এই দেখো পুকুসোনা সারা রাস্তা তো জ্বালায়নি, কিন্তু যেই মাকে দেখেছে ব্যাস এখানে শুরু হয়ে গেছে। আসলে আমার মাকে দেখলে না একটু বেশি আহ্লাদি হয়ে ওঠে। তো বড় হয়ে গেছে। রাইয়ের সাথে সাথে কিন্তু রাইয়ের মাও কিন্তু খুব খুশি ছিল, আসলে অনেক দিন পর আসলো বলে কথা। প্রত্যেকটা মেয়ের কাছেই তার বাপের বাড়ি কিন্তু খুবই স্পেশাল হয়, আসলে ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে থাকে যে, সেই কারণে। মা তো রাইকে ঘরে আনার সাথে সাথে ঘর বাড়ি সব কিছু দেখাচ্ছিল, আর তার সাথে সাথে এখানে স্পেশালি এসি দেখানোর চেষ্টা করছে। মা এবছর নতুন এসি লাগিয়েছে, তাও আবার রাইয়ের কারণেই। ডক্টর প্রথম থেকেই বলে দিয়েছিল যে যদি ঘরে এসি থাকে তাহলে এসির মধ্যে রাখাই ভালো, তো সেক্ষেত্রে এসির টেম্পারেচার ডক্টর বলে দিয়েছিল যে খুব কম হলে 28, তার নিচে যেন না নামাই। আর রাই সেটাই বারবার করে দেখছিল, আসলে কি কোম্পানি কি মডেল, দিদুন ঠিকঠাক বসালো কিনা একা একা সব কিছু ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক একটু মজা করলাম। আর এখানে আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর সেভাবে না পরে ব্লগ বানাবো, আমি যে ব্লগ বানাচ্ছি সেটাই আমার মাথা থেকে বেরিয়ে যায় কেন জানি না। এখন না রাই হওয়ার পরে না আমার কেমন একটু ভুলো মন হয়ে গেছে, মানে সব কিছু আমি ভুলে যাই। তো এখানে রাইকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। আর আমাদের বাড়িতে কিন্তু 2জন অতিথি এসেছে। অতিথি বলতে আমার দিদা এসেছে, আর হচ্ছে আমার বড় মাসি এসেছে। বড় মাসি বলতে আমার একটাই মাসি, কিন্তু ছোটোবেলা থেকে কেন জানি না বড় মাসি বলে এসেছি বলে বড় মাসিই বেরোয়। তো আর এখানে রঞ্জন হচ্ছে মটন নিয়ে এসেছিলো বাজার থেকে, তো মটন কষাচ্ছিলাম। আর দিদা মাসি এরা কিন্তু আবার মটন খায় না, আমার মাও সেভাবে খেতে চায় না। আর চিকেন আনলে হতো, বাট চিকেন আবার আমার দিদা খেতে চায় না, ওর জন্য মাছই আনা হয়েছে, মাছ আলাদা করে করা হয়েছে। আর এখানে দেখো ওর মাসি দিদুনের সাথে রাইসোনা শুয়ে আছে। আর আমার মাসির কাছে যে কি ভালো ছিল, কি ভদ্র হয়ে যে ছিল, মানে কি বলবো। ওর মাসি দিদুনের কাছ থেকে কিন্তু রাইসোনা একটা সুন্দর উপহার পেয়েছে, তো সেটা কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করব, তার জন্য তোমাদেরকে পাশে থাকতে হবে। মা বলে ডাকো, মা বলে ডাকো, যাও মাকে ডাকো। মা বলো 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 কথা বলো কথা বলো। কই আমার রাইসোনা কই? বাবা বলো বাবা পাপা। এখানে কিন্তু রাইয়ের 2 মাস পূর্ণ হয়নি, এখনও 1 সপ্তাহ বাকি ছিল। তো এখনই দেখো রাই কথা বলার চেষ্টা করছে একটু একটু করে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আশা করছি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। রাই এই মা ডাকছে। রাই, ও রাই, রাই সোনা,
রাই গো, কোথায় তুমি? রাই,